জবাব করে না। ঘটক, তুমি কি আমাদের রাজপুত্রের জন্য উপযুক্ত কোনো কন্যার সন্ধান পেলে? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি বাল্মিক রাজার মেয়েকে দেখে এলেন। সে মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপের পুষ্পবৃষ্টি। বাহ, বেশ বেশ। রাজপুত্রের বিবাহে কোনোই আগ্রহ দেখা যায় না। মহারাজ, কাম্বোজের রাজকন্যাকেও দেখে এলেন। ভোরবেলাকার দিগন্ত রেখাটির মতো বাঁকা চোখের পল্লব, শিশিরে স্নিগ্ধ, আলোতে উজ্জ্বল। বাহ বাহ, সে তো খুবই ভালো কথা, তাই না মহারাজ? রাজপুত্র আপন মনে উদাস হয়ে নিচে বেড়ায়। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। মন্ত্রীপুত্র, হ্যাঁ মহারাজ। এর মানে কি? তুমি তো আমার পুত্রের পিতা, সত্য করে বলো, বিবাহে রাজপুত্রের মন নেই কেন? মহারাজ, যখন থেকে তোমার ছেলে ওই পরিস্থানের কাহিনী শুনেছে, সেই অবধি তার কামনা সে পরেই বিবাহ করিবে। রাজপণ্ডিত, পরিস্থান কোথায় তার খবর চাই, আমাকে সে খবর এনে দাও। মহারাজ, পুঁথির কোনো পাতায় পরিস্থানের ইশারা মেলে না। সওদাগর, তুমি জানো পরিস্থান কোথায়? না মহারাজ, সমুদ্র পার হয়ে কত দ্বীপেই তো ঘুরলেন। এলা দ্বীপে, মরিচ দ্বীপে, লবঙ্গ লতার দেশে, কোথাও পরিস্থানের কোনো হদিশ মিলল না। মন্ত্রীপুত্র, পরিস্থানের কাহিনী তাহলে রাজপুত্র কার কাছ থেকে শুনেছে? সেই যে আছে নবীন পাগলা, বাঁশি হাতে বনে বনে ঘুরে বেড়ায়। শিকার করতে গিয়ে রাজপুত্র তারই কাছে পরিস্থানের গল্প শুনেছে। আচ্ছা, ডাকো তাকে। প্রণাম মহারাজ। নবীন,